ভিডিও টু ভিডিও লড়াই করতে এসেছিলাম, এখানে না পার্সোনাল অ্যাটাক করতে আসিনি। তাই পার্সোনাল অ্যাটাকটা না একটু বন্ধ করবেন, ঠিক আছে? আপনি বললাম তো একটা কথা বলেছিলাম, তাতে আপনি গোটা হচ্ছে ইউটিউব এলিয়ে দিয়েছিলেন। এইটুকু তো মনে রাখবেন যে কথাগুলো ঠিকঠাক করে বলা উচিত, কেননা একজন শিক্ষিত টিচার, আপনি টিচার, আপনি ছেলেদেরকে বাচ্চাদেরকে পড়ান, আপনার তো এইটুকু বুদ্ধি থাকা দরকার আমি মনে করি। কিন্তু আপনার দেখছি একদমই গবেট, আপনার কোনো বুদ্ধি নেই, বুদ্ধি পুরো গবেট মার্কা আপনি। বললামই তো ভিডিওটা রেখে দেবেন, প্রমাণ কাজে লাগবে, আপনাকে তো টানতে সুবিধা হবে। কতগুলো লাইক করেছে আমাকে নিয়ে এবং আমার সন্তানকে নিয়ে, আমার দেওরকে নিয়ে, রীতিমতো বাজে থেকে বাজে হচ্ছে, মানে কি বলবো, সোশ্যাল মিডিয়াতে এসে এর নামে বদনাম, ওর নামে বদনাম, ও ওর মার সঙ্গে থাকে, ও ওর যে বাবার সঙ্গে থাকে, ও ওর দেওরের সঙ্গে থাকে, ও ওর ছেলের সঙ্গে থাকে। এখন আবার সন্তানটা, যে সন্তানটাকে 10 মাস পেটে ধরে তারপরে পেয়দা করে সেই সন্তানটার সঙ্গে সহবাস করবে। কি মেন্টালিটি আপনাদের, কি মেন্টালিটি? এই ধরনের কমেন্টগুলো করে যাচ্ছেন, কি মেন্টালিটি আপনাদের? একবার ভেবে দেখেছেন এই মেন্টালিগুলো? আপনাদের এই মেন্টালিটিটা ভেবে দেখেছেন একবারও? ভেবে দেখেননি না? একটা পড়ুয়া, সে পড়াশোনা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে, মানে যে যা খুশি যেটা বলে দিবে সেটা সঠিক যাচাই না করে ভিডিও করতে বসে যাবেন? একটা শিক্ষিত মেয়ে মহিলা আপনি যাচাই না করে ভিডিও করতে বসে যাবেন? দরকার ছিল না আপনার যে যাচাই করার। আপনার মেয়েকে যদি আপনার 2 টাকার এই বলে, তাহলে আপনি কিন্তু হচ্ছে সেটা নিয়ে হচ্ছে কি বলবেন? তার মানে সবাই সোশ্যাল মিডিয়াতে আপনাকে এসে যদি এরকম ব্লেম চাপানো হয়, তাহলে আপনি অ্যাকশন নেবেন না? আর রিম্পার হচ্ছে নগ্ন ভিডিও, নগ্ন সোশ্যাল সাইডে, আপনাদেরকে একটা কথা বলি, ভালো করে যাচাই করবেন। রিম্পার যে হচ্ছে সোশ্যাল সাইডে, যে পন সাইডে, সেই লিঙ্কগুলো কে দিয়েছে? নিজের জিমেল অ্যাকাউন্ট না থাকলে কোনোদিন ওইসব হয় না। একটু তো দিমাগ চালান। অশিক্ষিতর মতো কথাবার্তা, অশিক্ষিতর মতো কাজকাম, আর কিস্তি দি। এই কোথায় দেখেছেন আপনারা? কোথায় দেখেছেন যে আমরা কিস্তি দিয়েছি? কোথায় দেখেছেন? নিজেকে পরিবর্তন করে নিয়েছি, মানে এর নয় যে আপনি হচ্ছে এটা বলবেন আমার কমেন্ট বক্সে, ঠিক আছে? কিংবা আমাকে বলবেন কিস্তি আমরা কোনোদিনই দিই না। কিস্তি যাকে দেওয়া হয় সে কিস্তি খাওয়ার যোগ্য, তখন দেওয়া হয়। বললামই তো, কিছুদিন আগে আমাদের ইন্ডিয়ার মেয়েকে নিয়ে রীতিমতো হচ্ছে কাটাছেড়া করছিল, তখন প্রোটেস্ট করেছিল এই ধরিত্রী, ঠিক আছে? আর সঞ্জয়ের বউকে আমাকে প্রমাণ করতে পারবেন? এখানে আমাকেই বলা হয়েছিল, আমি যখন গীতা আন্টির ব্যাপারে বলেছিলাম, তখন কিন্তু এই গ্রুপ কলে এই কিমা বলেছিল যে তাহলে ওই সাইডেই কিন্তু আমি অনেকদিন আগে শুনেছিলাম এরকম হানিমানির কাছ থেকে যে সঞ্জয়ের বউ নাকি ওই জায়গায় কাজ করে। তার ভিডিওটা ভালো করে লক্ষ্য করবেন, সেখানে বলেছে যে সামান্য কিছু টাকার বিনিময়ে, বারবার করে লক্ষ্য করবেন, সামান্য কিছু টাকার বিনিময়ে সোশ্যাল সাইডে এরকম নোংরামি অ্যাপে কাজ করে। তাহলে ও কি করে জানলো যে সামান্য কিছু টাকা দেয় সেখানে? কি করে জানলো? ভালো করে শুনবেন কথাগুলো, শুনে তারপরে বলবেন, ঠিক আছে? তারপর বলতে আসবেন যে আমি খিস্তি দিই কেন। বুঝতে পারলেন? আমাকে দেখেছেন আমি এখন খিস্তি দিয়ে ভিডিও করছি? আমাকে দেখেছেন? যে যেমন করে বলে আমরা ভিডিও টু ভিডিও করি, আমরা কিন্তু হচ্ছে ওই রকম হচ্ছে সকালে রাত্রে দিনে সারাক্ষণ বসে থাকি না এখানে। যেটা স্টেপ নেওয়ার হবে আমি ঠিক নেব, সে চিন্তা নেই। আমি একটাই কথা বলবো এই টিচারকে, বড় না করে এই টিচারকে, যে ভিডিও প্রাইভেট করবেন না, প্রমাণ রাখবেন। সমস্ত কিছু প্রমাণ রেখে কিন্তু কথা বলতে হয় আমাদেরকে, এটা কিন্তু জানার বিষয়। তাই প্রমাণ রাখবেন, প্রমাণ সমেত সমস্ত কিছু তুলে ধরা হবে। বুঝতে পারলেন? একদম ভিডিও প্রাইভেট করবেন না, সব কিছু ওপেন রাখবেন। তারপরে আপনাকেও দেখিয়ে দেবো আপনি একজন টিচার হয়ে এই ধরনের একটা বাচ্চাকে ব্লেম চাপাচ্ছে, কোথায় আপনি প্রোটেস্ট করবেন তা নয়তো আমার পারমিতা, আমার এই, আমার ওই, সেই, এই নিয়ে অনেক কিছু বলছেন, সেটা আপনি সঙ্গীতা চক্রবর্তীকে বলতে পারেন, কিন্তু আমার ছেলেকে নয়, ঠিক আছে? সেটা আপনি অবজেকশন জানাতে পারেন, আপনার থানা আছে কাছে, থানাতে গিয়ে রিপোর্ট জানাতে পারেন, আর্জি করতে পারেন, ঠিক আছে? তাই বলে এই নয় যে আমার ছেলের ওপরে ঘুরিয়ে দিচ্ছেন যে রিম্পার এইসব জিনিসগুলো আমার ছেলে করেছে, এইসব বলছেন। ছি, লজ্জা করা দরকার। আপনি না একজন টিচার, হ্যাঁ? লজ্জা করা মানে লজ্জা লাগার থেকেও বড় কথা হচ্ছে একজন হচ্ছে ছাত্রকে পড়ান, আপনি শিক্ষা দেন, তাহলে সেই শিক্ষা যদি সেই ছাত্রটা যদি কেউ যদি বলে যে এ টুকলি করে পাস করেছে, আপনি বলতে পারবেন? সেটার প্রমাণ আছে আপনার কাছে? তাহলে এই জন্যই কিন্তু বুড়ি বুড়ি ছাত্ররা মারা যাচ্ছে চারিদিকে। আপনারা কিছুদিন আগে দেখেছেন একটা বাচ্চা যেখানে হচ্ছে কুকুরের প্যাকেট নিয়ে রীতিমতো তাকে এইরকম ব্লেম চাপিয়ে শেষ করে দেওয়া হলো। তার মানে আপনি ভাবুন তো, আমার বাড়িতে এই জিনিসগুলো নিশ্চয়ই শুনতে পাবে সে, তাহলে তার দিমাগের ওপর দিয়ে কি যাচ্ছে, কি যাবে? একজন টিচার, একজন শিক্ষক হয়ে এইটুকু তো জানা দরকার যে এই ধরনের কথাগুলো কারোর উৎকো থেকে শুনলাম আর সেইগুলো নিয়ে এসে রীতিমতো এখানে বলছি, একটু তো জানা দরকার ছিল, তাই না? তো আমি সেই টিচারের উদ্দেশ্যে বলছি, যার বরানগরে বাড়ি, তাকে উদ্দেশ্য করে একটা কথা বলছি। আপনার মেয়ের নামে যখন এই হচ্ছে কিমা অনেক কিছু বলেছিল, তার মানে কি সেগুলো কি সঠিক ছিল? একটু বলবেন তো, সেগুলো কি সঠিক ছিল? সেগুলো সঠিক ছিল না তো। তাহলে কি করে ভাবলেন যে একটা পড়ুয়া ছেলে যে কিনা রানিং পড়াশোনা করছে, সে সোশ্যাল এই অ্যাপগুলোতে কাজ করবে আর সরকার এগুলো জানতে পারবে না? মানে ইউটিউবের সমস্ত কিছু হ্যান্ডেলিং কি আমার সন্তানই করে, মানে আমার ছেলেই করে? এই ধরনের ব্লেম চাপাচ্ছেন আমার ছেলের প্রতি।
এইগুলো কি সঠিক করছেন? শুনুন, ভিডিওটা কিন্তু প্রাইভেট করবেন না, ভিডিওটা রেখে দিন। এই ভিডিওটা আমার কাজে লাগবে, কেননা আপনাকে টেনে নিয়ে আসতে আমার সুবিধা হবে। এই ভিডিওটা করে আপনি অনেক কিছু যা বুঝিয়ে দিয়েছেন যে আপনি কতটা নিচু মানসিকতার মানুষ আপনি, ঠিক আছে? নিচু মানসিকতার মানুষ আপনি, সেটা কিন্তু আপনি বুঝিয়ে দিয়েছেন। একজন বলল তার কথাতে আপনি নেচে নিচ্ছেন, দরকার ছিল আপনাকে কিছু জিনিস যাচাই করা, ঠিক আছে? তার মানে কি যেটা সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে ছড়িয়েছিল, সবাই বলছিল যে কে যেন একজন কোন অ্যাপে কাজ করে, তাহলে কি সেটা সঠিক ছিল? সঠিক ছিল না তো, কেননা এই কিমাই বলেছিল যে অন্যান্য অ্যাপে নাকি সঞ্জয়ের বউ কাজ করে, তাহলে সেটা কি সঠিক ছিল? সেটা কি আমরা সঠিক বলে মেনে নেব? না, সেই গ্রুপ কলে ধনঞ্জয়ের গ্রুপে কিন্তু এই আলোচনাটা বারবার করেছিল। আর সেখানে আমি বলেছিলাম গীতান্টির মেয়ে আর গীতান্টি কোনো একটা অ্যাপে কাজ করে। আর এটাও আর একটা কথা বলে রাখি, কালকের ভিডিওটা ভালো করে আপনারা লক্ষ্য করবেন যে কিছু টাকার বিনিময়ে, যেখানে আমার ছেলেকে আমার সন্তানকে বলেছে যে কিছু টাকার বিনিময়ে আমার যে সন্তান নাকি মানে আমার বাচ্চা নাকি সোশ্যাল সাইটে কাজ করে কিছু টাকার বিনিময়ে, তাহলে এই মহিলাটা কি করে জানলো? এই মহিলাটা কি করে জানলো যে সেখানে কিছু টাকা দেওয়া হয়? তার মানে সেই মহিলাটা জানে যে এই রকম সোশ্যাল সাইটে কাজ করা হয় এবং এই সোশ্যাল সাইটে কাজ করে, সে কিন্তু এটা জানে, মানে সেও করেছে, যার কারণে কিন্তু আমাকে বলেছে, ঠিক আছে? আমার সন্তানের ওপরে এই ব্লেমটা চাপাচ্ছে। আমি তো বললাম যে আপনাদের যদি কোনো কিছু আক্ষেপ থাকে তাহলে সরকারের কাছে এটা আবেদন করুন প্লিজ। আপনাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি জোর গলাতে যে আপনারা কিন্তু সরকারের কাছে আবেদন করুন, কেন এখন বিশাল অনেক কিছু আমাদের দেশের উন্নতি হয়েছে, হ্যাঁ, টেকনোলজির দিক থেকে। তাই এখন আমি সেটা হয়তো বুঝাতে পারছি না, অবশ্যই সেইগুলো কিন্তু আমি আপনাদেরকে আমার ছোট্ট চ্যানেলে হয়তো বা আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে পারি, ঠিক আছে? সেটা না হয় সঙ্গীতা চক্রবর্তী এখানে এসে বুঝিয়ে দেবে, তাই না? আর হ্যাঁ, আসছি খিস্তি যখন সবাই দিয়েছে, শুধু আমরা দিইনি, খিস্তি কিন্তু সবাই দিয়েছে। এখানে কেউ কিন্তু তুলসী পাতা মুখে নিয়ে বসে নেই, সবাই কিন্তু নিজের খিস্তি নিয়ে কিন্তু কাজ করতো। এটা কিন্তু মাথায় রাখবেন, আমাকে বলবেন না যে আমি কিস্তি দিয়েছি, সবাই এখানে কিস্তি দিয়েছে। এবং কিস্তি কি জঘন্য থেকে জঘন্যভাবে ভাষা দিয়ে তাদেরকে দেওয়া হয়েছে যারা এখানে নোংরামি করেছে, যারা এরকম পার্সোনাল অ্যাটাক করে রীতিমতো, অ্যাকচুয়ালি কিস্তি খাওয়ার যোগ্য এরা, তাই কিস্তি দেওয়া হয়েছিল। এবং এখানে না কেউ সতী না, সবাই কিন্তু দিনের পর দিন কিস্তি দিয়েই গেছে একের পর এক মানুষকে। এইগুলো ভুলে যাবেন না, শুধু যে ধরিত্রী দেয় এটা কিন্তু সবার মুখে মুখে শুনছি, সমাজ ধরিত্রী যে দেয় এটা কিন্তু বারবার করে আপনারা বলছেন, কেননা সঙ্গীতা চক্রবর্তীর পাশে দাঁড়িয়ে আছি বলে। তাহলে আজকে থেকে আমরা সঙ্গীতা চক্রবর্তীর পাশ থেকে সরে যাব, আপনারা এসে দাঁড়ান, আপনারা এসে প্রতিবাদ করুন। এই যে সঞ্জয়ের বউকে রীতিমতো বাংলাদেশ থেকে বাজে কথা বলা হচ্ছিল, প্রোটেস্ট করলো কে হচ্ছে কথা বলেছে? সেই ছেলেটা ভদ্র বলে আর কোনো ভিডিও নামাইনি ওর ওয়াইফকে নিয়ে, নালে এইটা অনেক বড় আকার ধারণ করতো। সেদিনকে আমি লাইভে এসে রীতিমতো সত্যি কথা বলতে 2-4টে স্ল্যাং বের করেছি রীতিমতো, কেননা কিছু জিনিস আছে যখন আপনি ভালো ভদ্রভাবে কথা বলবেন তখন আপনার উপরে আরো হাবি হবে, ঠিক আছে? আপনার উপরে আরো হাবি হবে, আপনার উপরে আপনাকে আরো হচ্ছে মানে কি বলবো, ভালো কথা বলছেন তো তাই কানে যাবে না। আর যখন আপনি এইটাকে স্ল্যাং দিয়ে বলবেন তখনই কিন্তু আপনার উপরে আর কিছু করতে পারবে না, তাদের কোনো মুরদ হবে না, ঠিক আছে? এই যে এর প্রতি নিজেই কালকে বলছিল আমার হৃৎপিণ্ড ব্যথা করছে, আমার হচ্ছে অদৃশ্য ম্যান, যে ম্যানটা যদি আমার হাজবেন্ডের সামনে এসে দাঁড়ায় তার পরিস্থিতিটা কি হতে পারে একটু জেনে দেখুন, এবং তার ফ্যামিলির পরে কি প্রভাব করতে পারে একটু ভেবে দেখুন। যে আজকে সে অন লাইভে কিন্তু এই কথাটা বলতে পারছে, কেন বলছে? আপনারা প্লিজ গিয়ে ওই ভিডিওটা আবারও বলছি ভালো করে দেখতে থাকবেন, ঠিক আছে? ভালো করে দেখবেন যে যেখানে রীতিমতো এই যে কথাগুলো হয়েছে সেখানে কিন্তু বলছে কিছু টাকার বিনিময়ে অন্যান্য অ্যাপে কাজ করে। আরে এখন টেকনোলজি অনেক দূরে চলে গেছে, যেহেতু আমি যদি ঘরে বসে বসে কোনো 2 নাম্বারই কোনো কিছু করি সোশ্যাল সাইট নিয়ে, তাহলে কিন্তু আমাকে রীতিমতো আমার মানে সমস্ত কিছু ব্লক করে দেওয়া হবে, মোবাইল সমস্ত কিছু ব্লক করে দেওয়া হবে। এই টেকনোলজি কিন্তু অনেকদিন আগেই বেরিয়েছে, একটু ভালোভাবে দেখবেন। কালোবাজারি এখন আর চলে না, তাই কালোবাজারি করতে গেলে না অনেক কিছু দরকার হয়, তো এখন ওই সেইগুলো কিন্তু করতে পারবে না, এটা ভালো করে মনে রাখবেন। সরকার কিন্তু এখন অন্যরকম সিস্টেম করে দিয়েছে, তাই এইগুলো প্লিজ আপনারা দেখে নেবেন সোশ্যাল সাইটটা ভালো করে, বুঝতে পারলেন? আর আপনি একজন টিচার হয়ে, একজন টিচার যে কিনা আপনি এখন আপাতত একটা কর্মস্থলে যান আসেন এবং আপনার কাছে অনেক বুড়ি ছাত্ররা পড়ে, আপনার মেয়ের নামে যে রটিয়েছিল সেটা কি সঠিক ছিল? একটু বলবেন তো আপনি, যে আপনার মেয়ের নামে যে রটিয়েছিল, যে আপনার মেয়ের নামে আপনার হাজবেন্ডের নামে যে রটিয়েছিল সেটা কি সঠিক ছিল? এই হচ্ছে যার নাম নিয়ে বলেছেন কিমা আজকে প্রমাণ করিয়ে দিল। আপনার কি মনে হয় সেটা? রিম্পাকে বলবেন
যে সাইবার ক্রাইমে যেতে আপনারা সাইবার ক্রাইমে যাবেন এবং সমস্ত কিছুটা ডিটেলসটা বার করবেন। আমি এখানে কিন্তু জোর গলায় কথা বলছি এই কারণে যে আমি নিজের থেকে নিজে ক্লিন, তাই জন্য। আর যে এই কথাটা বলেছে তাকে তো কৈফিয়ত দিতেই হবে, কিন্তু যে আবার রিটার্নে এই ভিডিওটা করেছে, এই যে টিচার নামে কলঙ্ক, যে একটা ছাত্রকে রীতিমতো একটা মানে পড়ুয়াকে রীতিমতো বাজে থেকে বাজে ব্লেম চাপাচ্ছেন, আপনাকে বলছি আপনি নিতে পারবেন তো? নিতে পারবেন তো? নিতে পারলেই হলো, ভিডিও কিন্তু প্রাইভেট করবেন না, ভিডিও কিন্তু প্রাইভেট করবেন না। আপনি যখন এই আওয়াজটা তুলেছেন অবশ্যই প্রতিটা মানুষের কাছে যাওয়া দরকার, কিন্তু আপনি কিন্তু ভিডিও প্রাইভেট করবেন না। আপনার নামেও কেস করা হবে যদি এটা প্রমাণ না হয়, এইটুকু মনে রাখবেন, ঠিক আছে? খুব বলছেন যে ওই জানা নাকি অনেক কিছু জেনে গিয়ে সোশ্যাল মিডিয়ায় সবাইকে কেস দিয়ে বেড়াচ্ছে, তাহলে আপনারা থাকুন না সঙ্গীতা চক্রবর্তীর পাশে, থাকুন না। কে বলেছে আজকে থেকে আমি থাকবো না? আমি সরে যাবো একদম ফুল সাইড। এটাই তো চাইছিলেন নাকি, যে সঙ্গীতা চক্রবর্তীর কাছ থেকে আমরা সরে যাই, ফুল সাইড নিয়ে নিই, সেটাই তো চাইছিলেন। বারবার করে আমার কমেন্ট বক্সে এসে লিখছে যে আমি খিস্তি দিই, তাই খিস্তি দিই, আর আমার যত কিছু প্রভাবটা সঙ্গীতা চক্রবর্তীর উপরে পড়ছে, তাই নাকি? তো সঙ্গীতা চক্রবর্তী কি সবাই গালাগালি করছে আমাদের জন্য? মানে আমরা এক যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর একজন হচ্ছে সংগঠনের মেম্বার হয়েছি বলে ঠিক আছে আমি সংগঠন থেকে বেরিয়ে যাচ্ছি, আমি সঙ্গীতা চক্রবর্তীর পাশ থেকে সরে যাচ্ছি, তাহলে কি সমাধান হয়ে যাবে? তাহলে কি আমার ছেলে মেয়েকে টানাটানি হবে না? আমার ফ্যামিলিকে টানাটানি হবে না কি? তাই তো কথা দিচ্ছেন তো তাহলে টানাটানি হবে না তো? রীতিমতো আমার ছেলে, আমার হাজবেন্ড, আমার হচ্ছে দেওর, আমার শাশুড়ি মাকে নিয়ে এখানে প্রায় 3 বছর ধরে কাটাছেড়া হচ্ছে, সেইগুলো কি আপনাদের একবারে চোখে পড়েনি? আমি বারবার করে বলছি, যেখানে গীতা আন্টির মেয়ের কথা বলেছিলাম তার জন্য কিন্তু এই কিমা আমাকে বলেছিল যে সঞ্জয়ের বউ তাহলে অন্য আদার সাইডে নাকি কাজ করে। কে বলেছিল সেটা? নাকি ওই যে হানিমানি এরা নাকি বলেছিল, এদের কাছ থেকে জেনেছিল। প্রথমে কিন্তু এটাই নিয়ে এসেছিল তারা, মনে করে দেখুন, তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে, ঠিক আছে? তাই আমাকে ব্লেম চাপাবেন না, আমাকে ব্লেম চাপিয়ে কোনো কিছু হবে না, বুঝতে পারলেন? আর যদি বলতে চান যে সঙ্গীতা চক্রবর্তীর পাশে আছি, তার জন্য আপনাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে, প্রোটেস্ট করছি, লড়াই করছি, যে কোনো দিক থেকে। যখন আমি তাকে সাবধান করেছিলাম তখন সে শুনেনি, আর যখন আমি তার এগেনস্টে গিয়ে কথা বলছি, রীতিমতো আমার ছেলের সঙ্গে আমাকে এক বিছানায় এক খাটে রীতিমতো শুয়ে দেওয়া হচ্ছে। শুধু আমার ছেলে নয়, আমার সেখানে আমার হচ্ছে দেওরও। এটা কি হচ্ছেটা কি হচ্ছে? যখন ফেস টু ফেস লড়াই করতে পারছি না, তখন হচ্ছে বাড়ির মানুষদেরকে এখানে নিয়ে এসে কাটাছেড়া করা হবে। তার মানে আমি যদি সঙ্গীতা চক্রবর্তীর পাশ থেকে সরে যাই, কিংবা সরে গিয়ে নিজের মতো নিজের কন্টেন্ট দিই, তাহলে কি সেটা সঠিক হবে? সেটাই চাইছেন, তাই তো? মানে এই যে কিমা কালকে যে ভিডিওটা করেছে, যেটা কিনা হচ্ছে রীতিমতো সত্যি একটা বাচ্চাকে রীতিমতো ক্রাইমের দিকে নিয়ে যাচ্ছে, তাকে সে ক্রাইম না করতেও তাকে ক্রাইম করানো বাধ্য করছে সে, এবং সোশ্যাল মিডিয়ায় তাকে কি শিক্ষা দিচ্ছে সে? কি দিচ্ছে? আমি ওকে জাস্ট বলেছিলাম যে সন্দীপের বাচ্চাকে এডুকেশন দিতে পারেনি, তাই এডুকেশন নিয়ে প্রতিবাদ হোক, এই কথাটা বলেছিল বলে আমি বলেছিলাম যে তুমি তোমার ছেলেকে এডুকেশন দিতে পেরেছিলে, সঠিক শিক্ষা দিতে পেরেছিলে, সেই বিয়ে না মানে বিয়ে করার টাইম না, তবুও তাকে বিয়ে করিয়ে দিয়েছিলে। এই কথাটা আমার কি বলাটা অপরাধ ছিল? এই কথাটা কি আমার অপরাধ ছিল বলাটা? তার মানে আমি সঙ্গীতা চক্রবর্তীর কাছ থেকে সরে যাবো, এটাই চাইছি তো সবাই? স্বপ্নটা এটাই তো? হ্যাঁ, তাই হবে, সরে যাবো, তাই হবে। আপনাদের ইচ্ছা, সেটা আপনারা যদি বলেন তাহলে তাই হবে, সরে যাবো। আমি সরে যাচ্ছি আজকের পর থেকে, এটাই তো চাইছেন। কারণ আমার ফ্যামিলি নিয়ে রীতিমতো এখানে নোংরামি চলছে।